এই কে রে, কে রে, চোর 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 চোর। এ ভাই মারবি নাকি রে ভাই, এরকম আওয়াজ করিস? ভাই আজকে মরে আসছিলাম প্রায়। কেন গাড়িতে চাপা চাপা দিয়েছে নাকি? ওরে না, পুলিশই তাড়া করেছে। কিসের জন্য তাড়া করেছে? আর বলিস না রে। हम हैं तुम है मुलाकात करेंगे। এই তোর একটু ভয় লাগে না? কিসের ভয়? আরে কি হয়েছে, এটা কি সেটা তো বল। আরে কি জানি, তুমি ঘুমাও, আরামসে ঘুমাতো। ফুটো, তোর ভয় লাগে না এইসব কাজ করতি? আরে কি করেছিস বাবা, বল রে বল। আরে কিছু নেই, এমনি আর কি একটু রানিং মারতেছিলাম, এক্সারসাইজ করতেছিলাম। এই হাগুদার আমি দৌড়াদৌড়ি করতেছিলাম, তো দৌড়াই হাগুদা ফার্স্ট হয়েছে তাই। সত্যি করে বল কিন্তু, নাহলে কিন্তু আমার বাড়ি থাকতে দেবো না। আর ভাই বলিস না, আসার সময় যে জায়গাটা দেখেছি সেই জায়গায় ঝালমারির দোকান নিয়ে বইছি, মোটামুটি $20 ইনকামও হয়ে গেছে। $20? হ্যাঁ বলছি কি, তোমার একটা পায়খানা পরিষ্কার করতে কত টাকা দেয়? এই $10 দেয়, কোনো কোনো জায়গায় $7 দেয়। আর আমি 1 প্লেট মুড়ি মশলা বিক্রি করে $20 ইনকাম করেছি, ভালো লাভ করেছি না? আরে তাই হাঁপাতে হাঁপাতে আসিস কি, ব্যাপারটা খুলে বল কি হয়েছে। আর বলিস না, মুড়ি মশলা বিক্রি করতেছি, একজন শালা বাঙালি খেপার সাথে দেখা হয়েছে, তর্কাতর্কি করতে করতে ওই পাশ দিয়ে পুলিশ তাড়াতে তাড়াতে আইছে, ওই মোটামুটি উড়িয়ে ফুড়িয়ে দে দৌড়। ভাই তোরাও কেস খাবি, সঙ্গে আমারও খাবি। আরে এটুক বেশি কোনো কিছু হয় নাকি? তোমরা তো ভয় পাও কিসের জন্য? হ্যাঁ, সারা জীবনে দুবাই এসে লোকের এই ঘর পায়খানা পরিষ্কার করে যেতে হবে, বুঝতে পারিস? একটু মাথায় বুদ্ধি না খাটালি কোনদিন কাজ হয় না। যদি ধরে ফেলা তো 10 বছরের জেল হতো তখন। ওরে ধরবে তারপর না, ছোটবেলা কম গোলা শুট খেলিস নাকি যে ফট করে ধরে ফেলাবে? বললি হবে না ফুটো, তোর বিরাট সাহস। সাহস না থাকলে এবারে কি আর হয়? আর তোমার বা সাহস কোথায় গেল? তোমার বউ যেরকম রোজ দিন পেদাতো, সেই যে যন্ত্রণা সহ্য করিস, তার থেকে তো পুলিশের তারা কমই মানে কষ্টকর। ওরে বাবা, এই কাদের নিয়ে আইসি রে আমি? আমার জীবন তো পুরো আলকাতরা কেরোসিন ন্যাপথলিন, একদম মানে সবকিছু হয়ে গেছে। এবার শোন, অন্য কিছুর ব্যবসা করা যাকে, ঝালমুড়ির ব্যবসা করা যাবে না। আরে সব ব্যবসা করতে হবে, এক একদিন এক এক ব্যবসা, মানে পুলিশও টের পাবে না যে আমরা কি ব্যবসা করতেছি কি না করতেছি, বুঝতে পারিস? আর সবসময় সতর্ক থাকবা। তোমার আমি কি বলিছি, ধরা পড়লি তুমি আমার চেনো না, আমি আর ধরা পড়লি আমি তো চিনি না, বুঝতে পারিস? টাকা ইনকাম করতে গেলে একটু রিস্ক নিতে হবে। চুরি তো করতেছি না, ব্যবসা করতেছি। এই আর কি, দুবাই পারমিশন লাগে, আমাকে ইন্ডিয়ায় পারমিশন লাগে না, এই আর কি ব্যাপার। তবুও ভাই এই জায়গার পুলিশগুলো নাকি বিরাট কড়াকড়ি, মানে হাত পাও জড়াই ধরলেও নাকি শোনে না। ওরে ধরা পড়বো, তারপরে তো দেখা যাবে কি হবে কি না হবে। বলছি টাকা পয়সা তো কিছু আছে ভাই, কেন এইসব করবো? তাহলে এক কাজ করো, লোকের বাড়ির গু পরিষ্কার করে বেড়াও, তুমি যাও, আমি এই মোটামুটি ই করবো, আমি তার ব্যবসা করবো, তুমি যাও ওর সাথে যাও, গু পরিষ্কার করে বেড়াও। সারা জীবন গু পরিষ্কার করে যে টাকা ইনকাম করবা কি না করবা, আমি 1 বছর ইনকাম করে ফেলাবো, দেখবা। সবকিছুতে রিক্স আছে না? সেটা তো নয়, বুঝলাম আছে, তাই বলে এত রিক্স? ভাই শোন ভাই, তোদের আমি এই পায়খানা পরিষ্কার কাজ নতুন নতুন খুঁজে দেবো, তাও ভালো ভাই, যেসব আবিসাবি কাজ করিস না। এই শোনো, তোমার কোনো ভয় নাই, তোমার ঘর ভাড়া আমরা দিয়ে দেবো, আর আমরা ধরা পড়লি কোনোদিন তোমার নাম বলবো না, যতই মার খাই তোমার ঘরের অ্যাড্রেস বলবো না, ঠিক আছে? তাহলে কোনো অসুবিধা নাই, যা পারো করে বেড়া, বুঝতে পারিস? যেই কেলান খাবা তখন বুঝতে পারবা কেমন লাগে। ফুটোরে কেলাবে অত সোজা না, এই কাণ্ডে ঢকবো তো মনে করো সাউথ আফ্রিকা দিয়ে বেরোবো, বুঝতে পারিস? সে ভাই তুই পারিস, তোর দেখলি জানা যায়। শোনো, ওই কালকে জুতো পালিশের কাজ করবো, বুঝতে পারিস? কালকে ঘপ করে আবার এই মোটামুটি ই করা যাবে না, এই ঝালমুড়ি বিক্রি করা যাবে না, কালকে জুতো পালিশের কাজ করবো। হ্যাঁ, জুতো পালিশ করেছিস এর আগে কোনোদিন? এর আগে কোনোদিন তুমি বউ ধরে মার খাইছো? সব কিছুর ভিতরে বউ আনিস কেন? এর আগে কোনদিন আমার ঝুমকি আমারে ধোকা দেশে বলো? দেয়নি তো, প্রথমবার দেশে, তো প্রথমবার জুতো পালিশ করবো, একটু খারাপ হবে, একটু কম ডলার পাবো, পরের বারে ভালো করে করবো, ভালো ডলার পাবো। তোর যা ভাই বুদ্ধি, তোর এই দেশে থাকলেই হয় না, তোর আমেরিকা চলে যাওয়ার দরকার। যাবানি কোনদিন আমেরিকাতে ডাক আসে চলে যাবানি, তার কোনো ঠিক আছে? ভাই বলছিস রাত্রি কি খাবা ভাই? রাত্রি কি খাবো, একটু বাংলা মাল খাবো, আছে নাকি? এখানে ভাই বাংলা ফাংলা পাওয়া যায় না। ও ঘোড়া, তোমাকে দেশি বানে আমার কোনো নেশা টেশা হয় না। ভাগ্য ভালো কয় প্যাকেট বিড়ি আনিছি, ওই কড়া দিয়ে কাজ বাজ চালাই যেতে হবে। ঘোড়া জিনিসপত্র পালিবার এনেই মদ বিক্রি করা শুরু করে দিতাম। এর তো মদ বানানোর কোনো কায়দা নাই, না বানাই দিতাম। খোদা বলতেছি, তুমি তো এত সাইন্টিস্ট গিরি করিছো, দেখো তো এইসব জায়গার গাছের লতা পাতা দিয়ে কোনো মদ ফাদ বানানো যায় নাকি? দেখতে হবে, একদিন ঘুরে ঘুরে এসব জিনিসপত্র দেখতে হবে কোনটায় কি কাজ করে। কিন্তু কাজ তো হয়েছে, আমার পাইকানা এসে গেছে, যে কোনে যে যাই কি যে করি। আচ্ছা দেখো ওই পাশে দেখো। ওই শোনো, ওই ইংলিশ মিডিয়ামের পাইখানা আমার পাইখানা হয় না, বুঝতে পারিস? আমার ওই বাঙালি পাইখানা না হলে কাজ হবে না, মাঠে ঘাটে যাওয়া যাবে না। কেলো করেছে রে, কেলো করিছে। আগের বার ওই হাগু জাতি যাইয়ে মোটামুটি ধরা খেয়ে যাচ্ছিল। এই শোনো, কোনো মাঠ ঘাট আছে নাকি সেটা বলো, ধরা পড়ার না পড়ার ব্যাপার সেটা আমার উপরে ছেড়ে দাও। তুই পারবি এখানে মানে এই মাঠের পরে হাগু করে বেরো আসতে পারবি? কি যে বলো হাগুদা, তুমি তুমি বলো, এইখানে আমি এই ভূতির মাথায় কামড় মারি আমি চলে আসতে পারি। ভূত দেখেছিস কোনোদিন? ভূত দেখিনি, তবে ডাইনি দেখেছি। কোথায়? ও বাবা, তোমার বউ ডাইনির থেকে কম নাকি? বাবারে বাবা, কি যন্ত্রণা যে দেয়, আর কি নাটক আর কি অভিনয় যে করতে পারে, তা বলিয়ে বোঝানো যাবে না। সত্যি নাকি হাগুদা? বলিস নে, আমার বউটা কলাকার, অনেক কষ্ট করে পাইছিলাম, ভাগ্য করে একটা বউ। ও এখন ভাগ্য করে পাইছো, তা চলে যাও, এই টিকিট কাটে চলে যাও, আমি যাবো না, আমি দুবাই থাকবো। না রে ভাই, ও তো আমি আর কি মারতেছি, ওইসব ডেঞ্জার কালনাগিনীর কাছের থেকে এইখানে পুলিশের হাতে ধরা খাইয়া 5 বছর জেল খাওয়া ভালো। শোনো হাগুদা, এক কাজ করা যায় বুঝছো, যদি কাজ বাজ সেরকম কিছু না করতে পারো, মোটামুটি এই জেলে 5 বছর থেকে যাও, বুঝছো? ততদিন তোমার বউ দেখবা বিদায় হয়ে গেছে, বাড়ি যে টাকা পয়সা আছে সুদি লাগাইয়েছি তে
খাবার শোভা। টাকা আছে মানে কি টাকা আছে? ও বাবা, তুমি জানো না হাগুদা 1 কোটি টাকার লটারি পাইছে? সত্যি হাগুদা? আরে হ্যাঁ রে হ্যাঁ। তো 1 কোটি টাকার লটারি পেয়ে তুমি দুবাই আইছো এই পায়খানা পরিষ্কার করতে? ওরে না রে, আসলে দুবাইতে আমি কাজ করতে আসিনি, আইসি একটু সময় পাস করতে, এদিক ওদিক ঘুরতে। আমার বউ যে ডেঞ্জার, মোটামুটি ইন্ডিয়ায় যে জায়গায় থাকি বুঝছিস, ও খুঁজে বের করবি, এর জন্য ভাবলাম একটু দূর দেশে পাড়ি দিয়ে আসি। তোমার বউ না তো ভালোবাসে, তার বলার মতো না। ওরে সে কি ভালোবাসে তো তুই জানিস? দুধের ভিতরে বিষ মিশাই দেয় মানে ফেলানোর জন্য। বলো কি? বলো কি মানে ঘরের চারিপাশে তেল ছড়াই দেয়, শীত হয়ে পড়ে পড়ে মাজা ভেঙে যাবে। সাধু বাবার কাছ থেকে মন্ত্র লাগাইয়ে ওষুধ নিয়ে এসে খাওয়ায় বশ করে দেবে। উরি বাবা, এ তো একটা মাল্টি লেভেল ম্যাক্স প্রো বুদ্ধি। খালি বুদ্ধি ভাই বলিস না, এই যন্ত্রণা চোটেই তো চলে আইছি। ভাবছিলাম সামনের মাসে বিয়ে করবো, তা তোমাদের কথা শুনে বিয়ের স্বাদ মিটিয়ে গেছে আমার। ভাই করিস না রে, করিস না। এই দেখ, আমিও মেয়ে ছেলের জন্য এই বিদেশে চলে আইছি। মোটামুটি একটা মেয়েরে প্রপোজ করেছি, কি প্রপোজ না করলাম, রাত দিন এক করে ঘরের সামনে সবজির দোকান দিলাম, কত ভালোবাসলাম, ভালো না, লাস্টে বলে কি জুতো দিয়ে বাড়বে। এই যন্ত্রণা চোটে ছাড়িয়ে দিয়ে চলে আসলাম। উরে বাবা, এ তো দেখতেছি মানে বিশাল জন্ডিস কেস। এইসব একটা ভাইরাস, যেমন করোনা ভাইরাস আছে না, করোনা ভাইরাসের বোন, এইসব বুঝতে পারিস? না ভাই, আর বিয়ে টিয়ে করা যাবে না, সারা জীবনে পায়খানা পরিষ্কার করতে যাবো তাও ভালো, এই বিয়ে থা করা যাবে না। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। এই বলতেছি কি, কালকে ওই আমি জুতো পালিশের দোকান খুলবো, কোন জায়গায় খুলি ভালো হয় একটু বলো তো দেখি অ্যাড্রেস। ওই আইফেল টাওয়ারের নিচে খোল, এখান থেকে অনেক লোক আসে ফটো মটো তুলতি, বাঙালি লোক আসে, তারপরে মানে ইন্ডিয়ান লোক আসে, মোটামুটি হিন্দিও বসবে। তাই ঠিক আছে, তাহলে ওই আইফেল টাওয়ারের নিচেই কালকে জুতোর দোকান খুলবো। শোন, আমি কিন্তু তোর সাথে আসতে পারবো না। তোমার আশাও লাগবে না, বিকেলের শেষে যখন $100 নিয়ে আসবানি, তখন দেখে না কেমন লাগে। $100 একদিনে নিয়ে আসবি? তো কি ভাবিস ফুটোরে, তার বেশিও হতে পারে, ও তো আমি কম করে বললাম। তাহলে এক কাজ করলে হবে না, যাই হোক তিনজনে মিলে ব্যবসা করবো, ধরা খাই, মার খাই, কেস খাই, যা খাই খাবো। এতক্ষণ পর একটা কাজের কথা বলিস, এই কথাটা শোনার জন্য আমি তখন থেকে পছড় করেই যাচ্ছি। ঠিক বলেছিস ভাই, ধরা খালি খাবো, মোটামুটি নাই ছক্কা নাই ফক্কা। হ্যাঁ, লাইনে আসো বস, লাইনে আসো। বলছিলাম কি বাবু, সারাক্ষণ মোবাইল মোবাইল আর সারাক্ষণ মানে মোবাইলের ভিতরে ঢুকেই থাকি। এই কালনাগিনীর মা। কিছু বলছো? না না কিছু না, সেই সময় তো ডাকতেছি তো তোরা তা শুনিস না। কি হয়েছে বলো দেখি। বলছি কি, অনেকদিন হলো মেয়েটা তো বাড়ি আসে না, আর জামাইটার কোনো দেখা নেই, চল একটু জামাই বাড়িতে ঘুরে আসি। যাবা তো চলো। চল চল, রেডি হয় নে। আমি সবসময় রেডি থাকি, তুমি চলো। চল চল, দেরি না করে তাড়াতাড়ি গিয়ে এবার চলে আসবো। দরজাটা টেনে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইসব আর বলতে যাক, আজকে অনেকদিন পরে মেয়েটার সাথে দেখা হবে। বউটা টান পায়ে হাট, নাহলে রাস্তা শেষ হবে না। কিরকম যে করে বরটা বলার মতন নেই। মেয়েটার সঙ্গে আজকে জমিয়ে আড্ডা করবো। তাড়াতাড়ি গিয়ে চলে আসতে হবে, বিকেলে এবার মদের কাস্টমার সব ভরে যাবে বাড়িতে, তাড়াতাড়ি আসতে হবে রে বাবা। চোর। আরে দিদি না করে বল, কি হয়েছে? তোমার মা বাবা আসছে মিষ্টি নিয়ে, মরেছে আমার মা বাবা আসছে। হ্যাঁ, আমি দেখলাম এই দূর থেকে আসছে, তাই দৌড়ে দৌড়ে খবরটা তোমাকে দিলাম। ভালো করেছিস রে ভাই, ভালো করেছিস। এক কাজ কর, তুই দরজার এখানে দাঁড়ায় থাক, হ্যাঁ, যেই কাছাকাছি আসবে সে আমার বলবি, হ্যাঁ, আমি কান্না শুরু করবো সেই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে দিদি, ঠিক আছে। কই গেল, এখন আসে না কেন? শালা জ্বালা যন্ত্রণা, একদিকে শ্বশুর, এখন বাড়ির থেকে লোক আসলে এত লোকরে ম্যানেজ করবো কি করে? দিদি আসছে, কান্না শুরু করো। আমার হাগু হারাই গেল রে, আমার স্বামী কোথায় গেল রে, সোনা পাখি ময়না, আমার হাগু হারাই গেল রে। এই কি আমার মেয়ে কান্না করছে কেন? কিরে মা, কাঁদছিস কেন? আর বলো না, আমার হাগু হারাই গেছে গো, আমার দাদা বাবু হারাই গেছে গো। ওটা আমার একদিন শিখে গেল যে, বলু কি হয়েছে রে? আমার দাদা বাবু হারাই গেল রে, আমার হাগু হারাই গেল রে। এই শুনছো গো, একটু ঘরে আসো তো, দেখো কি বিধিখিস্তি ব্যাপার। কি হয়েছে, ডাকছো কেন? আমার হাগু হারাই গেল রে। কি হয়েছে মা, কাঁদছিস কেন মা? আর বলো না বাবা, আমার হাগু হারাই গেছে, আমার দাদা বাবু হারাই গেছে। এই ক্যাবলা, কি হয়েছে রে ক্যাবলা? আর বলো না, আমার দাদা বাবু হাগু হারাই গেছে। মা কি হয়েছে রে, কান্না করছিস কেন তুই? আমার মেয়েটার দুঃখের আর যন্ত্রণা শেষ নেই। আমার বররে আমি কত ভালোবাসি রে, আমার বর আমার ছেড়ে দিয়ে কোথায় হারাই গেল রে। বাবারে বাবা, কি অ্যাক্টিং করতে পারে, দিন দিন দেখে দেখে আমিও শিখে যাচ্ছি, ভালোই হয়েছে। মা তুই একটু কান্না বন্ধ কর, একটু ভালোভাবে বল কি হয়েছে। আমার হাগু হারাই গেছে রে। সত্যি মাইরি বাবা, অ্যাক্টিংও যা করতে পারে, আমার 2 বেলা করতে আমার হাফসাই গেছে, আর এই তো তখন থেকে করেই যাচ্ছে। শয়তানি বজ্জাতি মেয়ে ছেলে বাবা। ওইসব কথা বলি, আমার কেন মোবাইল কিনে দেয় না, যতদিন মোবাইলটা না দেয় ততদিন মোটামুটি কচর মচর করে থাকতেই হবে। যেই মোবাইল কিনে দিল পগার পার। আমা কি হয়েছে বল না মা। আর কি বলবো মা, আর কি বলবো, তুই কান্না থামা তো, তুই কান্না থামা, এবার খুলে বল কি হয়েছে। হ্যাঁ মা বল কি হয়েছে। একদিন আমি ঘুমের থেকে উঠে দেখি আগুন নেই, খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না, কোথাও নেই। আমার মেয়েটা আগে তো কত ভালো হয়ে গেছে, বটরে কত ভালোবাসে, কিন্তু হাগুটা গেল কোথায়? আর বলো না মা, হাগু ওই কিছু টাকা পাইছিল লটারিতে, সেই টাকা নিয়ে ফুটোর সাথে মানে পালাই গেছে কোথাও, খুঁজেই পাচ্ছি না।
তারপরে তারপরে এই পুলিশ স্টেশনে কমপ্লেন করেছিস? হ্যাঁ হ্যাঁ, পুলিশ বাবুকে নিয়ে ওই হদলপুরে গিয়েছিলাম, ওখানে ছিল বলে দুজন। তারপরে আমরা যাওয়ার 1 ঘন্টা আগেই ওখান থেকে নাকি কাদাপাড়া না কোন পাড়ায় চলে গেছে। এই কাদাপাড়াটা কোন দিকে? এই কাদাপাড়া বলে কোনো গ্রাম আছে আমার তো শুনি নেই আজ পর্যন্ত। এই যে হদলপুরও বললো, এটা আমার বিশ্বাস হয় না। বন্ধুরা কেউ যদি হদলপুর গ্রাম জেনে থাকো নিচে অবশ্যই কমেন্ট করো। তারপর কি হয়েছে মা, তারপর কি হয়েছে? বলছি বেঁচে আছে তো হাগু? আমার হাগুর কিছু হবে না, আমার হাগু কোনে গেছে রে হাগু, আমার একা ছেড়ে কোথায় চলে গেলি রে হাগু রে হাগু। সব নাটক, টাকাটা পালিয়ে খান তো, ঘাপ করে টাকা ধরে কবে ফকার পার হয়ে যেত আমার মতন। মা কান্না করিস না মা, তুই এক বরং কাজ কর, আমাদের বাড়ি চল কিছুদিন, ওখানে থাকিস। না 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 না, আমি হাগুড়ি ছাড়া কোথাও যাবো না, হাগুড়ি ছাড়া কোথাও যাবো না। আমি যদি বাড়ি যাই তখন যদি হাগু চলে আসে, তারপর যদি দেখে আমি নেই, তাহলে ভাববে বউটা আমার কোনো যত্নই করে না, আমার কথা মনেই রাখে না। এর জন্য আমি যাবো না মা, আমি এখানেই থাকবো। বাবা, আমার মেয়ে কি ডেঞ্জার ছিল আর এখন কি ভদ্র হয়ে গেছে রে বাবা রে বাবা। আমার কদিন হলো হাগুর খবর পাওয়া যাচ্ছে না? এই মা হলো 10-15 দিন, তুই তো একবারও জানালিও না আমাদের। কি আর বলবো মা, তোমাদের বলি তোমরা আবার টেনশন করবা, এর জন্য আমি আর বলিনি মা। তুই এক কাজ কর, চল চল আমাদের বাড়ি চল, 2-4 দিন ঘুরে আসবি। না মা, যতদিন হাগু না আসে আমি হাগুর ছাড়া কোথাও যাবো না। হাগু আমার জানের জান, প্রাণের প্রাণ। সব হচ্ছে পয়সার জন্য নাটক। বসো মা, তোমরা বসো, দেখি আমি রান্নাঘরে গিয়ে কিছু রান্না টান্না করি। মা অনেকদিন তুই না খেয়ে রোগা হয়ে গেছিস, দেখি বাজার থেকে কিছু ভালো মন্দ কিনে আনি। আমার হাগু হারাই গেছে রে বাবা, তুমি বাজারে যাচ্ছ, ওখানে একটু খুঁজো, হাগু আছে নাকি খুঁজো, একটু খুঁজো। হ্যাঁ, আমার বাঘের মতন মেয়ে এখন ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়েছে না ছাই, তোমরা কি জানো? এই হাবলাই দেখা তো, বলো দিদি কি হয়েছে? আমি যখন কাঁদছিলাম তখন তুই নাটক করছিলি কেন? ওই তোমার দেখা দেখি আমি একটু প্র্যাকটিস করতেছিলাম, তুমি একা কান্দি পারে, লোকে ভালো বলে না তো, এর জন্য আমি একটু তোমার সাথে সাথে কান্না করি। ও তাই নাকি? বলছি সবসময় খবরটা দিস কে কোথায় আসে, এসব কান্নার অ্যাক্টিং করতে করতে আমার গলা শুকায় গেছে। একটু বাংলা মাল পাস নাকি দেখতো? বাংলা খাওয়া দিদি? হ্যাঁ হ্যাঁ, বাংলা খালি একটু গলাটা একটু ঠান্ডা হবে, সকালে কান্না বিকালে কান্না, এত রেওয়াজ নেই তো আমার, এত আমার মানে মানে প্র্যাকটিস নেই, তো গলা ভেঙে যায় না। ঠিক আছে দিদি, আমি আনছি। এসব আসার সময় কোল্ড ড্রিঙ্কসের ভিতরে মিশা নিয়ে আসিস, বুঝেছিস? এমনি বোতলে আনিস না, এমনি বোতলে আনলে সবাই জেনে ফেলবে, বুঝতে পেরেছিস? একটু সাবধানে আনিস, বাড়ি মা বাবা আছে। ও নিয়ে তুই চাপ দেবা না, এসব কাজে আমি পুরো একদম অনার্স। দিদি বলছি কি, আমি মোবাইলটা একটু দেখো দিদি, ওরে হাগু আসলে টাকা পেলে তোর সঙ্গে সঙ্গে দিয়ে দেবানি, বুঝেছিস? অত চাপ নিস না, তুই এবার কাজ কর। ঠিক আছে দিদি, ঠিক আছে। ঘাতে মোবাইলের জন্য রয়ে গেছি, তাই তো থাকতাম, এসব জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না। কিছু বললি নাকি রে ভাই? না দিদি, মানে ভাবতেছি কোন কোল্ড ড্রিঙ্কসের ভিতরে বিশাবো, তাই ভাবছিলাম। ও ঠিক আছে, যা। হাগুদা যে জায়গার কথা বলিস সেই জায়গায় আসে গেছি তো, বাপ দেখে তো তাই মনে হচ্ছে। শোনো, আমি পাটাপাট করে লোক ডাকবো, তুমি ঘপাঘপ করে ঘষে দেবা। নয়তো এক কাজ করো, আমি ঘপাঘপ করে ঘষে দিই, তুমি পকাপক করে লোক ডাকো। না না ভাই, তুই ডাক, তুই ভালো রাখতে পারিস। ঠিক আছে, আমি ডাকতেছি, তুমি পাটাপাট করে কাজ করো। হ্যাঁ, এই বন্ধুরা আসো আসো, জুতো পালিশ জুতো পালিশ, এই দুবাই শহরে কম দামে জুতো পালিশ। এ বাংলায় বলছিস, বাংলায় বুঝবে? আরে পাগলা খাবা তো বললো, এখানে বাঙালি লোক আসে ঘুরতে। হিন্দিতেও বল একটু। এই जूता पालिश कम रेट पे जूता पालिश। दुबई में इंडिया जैसे जूता पालिश कम रेट में जूता पालिश, जल्दी आ जाओ जल्दी, बहुत ही कम रेट में कर देंगे हम जूता पालिश। জুতা পালিশ। হে কি বলতিস, আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। বলছি হাগুদা তুমি কিছু বুঝতে পারিছো? হে আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আজি ক্যা হুয়া? জুতা পালিশ, এই জুতা পালিশ সম্পর্কে কিছু জানতে চাচ্ছে। জুতা পালিশ অনলি $10। $10? ওকে। হাগুদা ম্যাজিক জানে নাকি? পট করে হাতে জুতো চলে আসলো কোথার থেকে। ওরে যেখান থেকে আসে আসুক, দুটো জুতো পালিশ কর, $20 নিয়ে নে। গিভ মি শুজ। ইয়া 5 মিনিট ওয়েট। ওকে ওকে। হাগুদা ঘপা ঘপ করে পালিশ মেরে দাও তো। দিচ্ছি, দাঁড়া। শিকিরি 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 শিকিরি, খিচিড়ি মিচিড়ি, কুড়ু কুড়ু পুড়ু পুড়ু, টম 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 টম। Amazing. Ma'am, I'm not English. Hindi, Bengali, Marathi, Tamil, Kannada, Malayalam. I am only English and Arabic. উরি বাবা, এমন দুটো ভাষা জানে যাওয়ার জীবন কান্দে যাবে উচ্চারণ করতে গেলে। শিকিরি 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 শিকিরি, টুম টমাটম শিকিরি শিকিরি, টুম টমাটম শিকিরি শিকিরি। এই ফুটো হয়ে গেছে। আরেকটা করো, দুটোই করো। ঝিকিরি 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 ঝিকিরি, কিড়ি কিড়ি, ঝিকিরি ঝিকিরি কিড়ি কিড়ি, টুম টমাটম কিড়ি কিড়ি। ম্যাম only 2 minutes. ওকে, না প্রবলেম। বেশি কথা না বলাই ভালো রে বাবা, কোনটা বলে ফেলাবি, তারপরে আর এক দুর্ঘটনা ঘটে যাবে না। এই ফুটো হয়ে গেছে নে। কমপ্লিট ইউর শুজ ক্লিনিং। ওকে, ইউর মানি। ওকে ম্যাম, ওকে। ভেরি গুড ওয়ার্ক। হাগুড়া দেখিছো, 2 ঘষা দিয়ে $20 ইনকাম করে দিলে। আর যদি সারা জীবন মানে এই পায়খানা পরিষ্কার করো, এত টাকা পাবা বলো? তুমি বলো। আর কি করব, এই কাজ করতে যে ভয় লাগে, নাই তো কোনো ব্যাপার না করা। আরে এইসব ভয়ের কথা ছাড়ো তো, যা হবে তো হবে, ওইসব কথা ভেবে লাভ আছে? ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। এই তোমরা দুইজন না এখানে আবার সেই পচা খুঁড়ো এসে হাজির। এই কি রে, কি তোর খেতে কাজ নাই? তোর আমার পিছন ছাড়া ঘোরার কোনো কাজ নাই তোর? তোরা দুইজনে এই মানে দুবাই এসে কি শুরু করেছিস? ঝালমুড়ি চটি ঘষা। এই চটি ঘষা না, জুতো ঘষা, ঠিকভাবে উচ্চারণ করবি। যাই হোক, এসব কাজ করিস কিসের জন্য? হ্যাঁ, তোদের জন্য আমরা বদনাম হবো না? উরি বাবা, এমনি যেন তোর নাম মানে দেশে মানে উজ্জ্বল হয়ে রয়েছে।
তুই কি কাজ করিস শুনি? আমি কি করবো, হোটেলের প্লেট সাফ করি। এ বাবা, তুই প্লেট সাফ করিস, আমরা জুতো সাফ করি, তাই আবার পার্থক্য কি হলো? হ্যাঁ, তা আমার একটা স্ট্যাটাস আছে। ও বাবা কেলু, তুই ঘরের ভিতরে সাফ করিস, আমরা ঘরের বাইরে সাফ করি রাস্তার পরে, এইটাই পার্থক্য, তাছাড়া আর কি? হ্যাঁ, আমাদের ব্যবসায় তুই অসুবিধা ঘটাস না, পালা এখান থেকে। আমার কমিশন দিতে হবে, নালি এই ব্যবসা করতে পারবা না। কমিশন আরেকবার বল। আর তুই আমার কাছে একটু দূরে রয়েছিস কেন? একটু কাছে একটু মায়া বাড়ু খাই, একটু সুমো খাই তোরে আয়। কমিশন শালা, কাজ করবো আমরা, কষ্ট করবো আমরা, রিক্স উঠবো আমরা, আর ওর কমিশন? তোর বাবার খেতি তো আয়। তুই কি বলি, তোর বাবার নাম তুলি? হ্যাঁ, তুই আমার চিনিস? ওরে বাবা, তুই কোথাকার নগেনের ফুলা না খগেনের ফুলা, তার থেকে বেশি কি আর হবি? তুই কি আর রাবণের ফুলা নাকি? আমার চিনিস? তোর এক ঘুষিতে তোর নাকের বিট সমান করে দেবো। তুই কাছে তো আয়, কাছে এসে বল, দূরিত্ব বলতিস কেন? আমার ধারে আয়, এতক্ষণ মাজা ভাঙা লাথি দিতাম, ক্যাক করে করে চলে যাতি কুকুরের মতন ক্যাক 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 করতে করতে। কি বলি, তুই আমার কুকুর বললি? তোর কুকুর বলিস তা ভালো, তোর এই পিঁপড়ে বিড়াল ছাগল বলিনি তাই ভালো। কেরে কেরে, কোন হারাম জাদার আমার চুল ধরে টানলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশ স্যার, হ্যাঁ, আমি কিছু করিনি। পালাও ভাগুদা পালাও। কেলো করিছে রে, কেলো করিছে। दौड़ मारो, विरास मेरास फैलाइए। ए तू कहाँ का लड़का है रे? सर, मैं इधर का हूँ नहीं, मैं इंडिया से इधर काम करने के लिए आया। ये दोनों मिलके ये दुबई में धंधा कर रहे हैं। कैसा धंधा? ये दो लोग झालमुड़ी बिकते और बहुत कुछ बिकते हैं, चप्पल साफ करते, ऐसे कर करके बहुत पैसे कमा रहे हैं। लोग इस दोनों को पकड़ते, मेरा कमीशन की इंतजाम करते। सर, आपको हिंदी कैसे आते हैं? मैं भी इंडिया से हूँ। देख, तेरे नाम के ऊपर पूरा केस लगा देंगे, तू दोनों को पकड़ के देना मेरे को, ठीक है? नहीं तो तेरे नाम के ऊपर केस लगाएंगे। सर, कैसे भी करके दोनों को पकड़ लाऊंगा मैं, ठीक है सर, आप टेंशन मत लो। ठीक है, कल तक अगर पकड़ के नहीं लाया ना तो देख तेरे नाम पे चार्जशीट बनाएंगे। सर, एक चांस दे दो सर, एक चांस। ठीक है, जा भाग। साला इन लोग कहाँ नहीं जाते रे बाबा, दुबई में भी चप्पल साफ कर रहे हैं, मतलब कैसे टैलेंटेड है। इधर अगर एक बार पकड़ लिया ना तो जिंदगी तमाम हो जाएंगे। डर नहीं, कुछ भी नहीं, तो भी ऐसे धंधा करते। दोनों को पकड़ना ही पड़ेगा, बहुत डेंजर है। कल इस दोनों को पकड़ेंगे कहीं ना कहीं पे। साला जितने पेमेंट मिलते उतने में काम नहीं होते, इस दोनों के पास से कमीशन लेना पड़ेगा।